সামনেই শবে বরাত আসছে। সবাই এই শবে বরাতে লাড্ডু বানাতে পছন্দ করে বা বিভিন্ন ধরনের হালুয়া বানাতে পছন্দ করে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এই গাজরের হালুয়া বানিয়েছি। আপনারাও শবে বরাতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। চলে যাই মূল রেসিপিতে। এই তো দেখেন আমি গাজরগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে গ্রেট করে নিতে হবে। একে একে সবগুলো গাজর আমি গ্রেট করে নিব। তো এই তো আমার গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিব। প্যানে দিয়ে দিলাম অনেকখানি ঘি। এটা আপনাদের পরিমাণ মতো দিতে পারবেন, আপনাদের যতটুকু লাগবে, আপনি যতটুকু গাজর নেবেন সেই পরিমাণে দিবেন। এখন দিয়ে দিব গরম মশলা, দারচিনি আর এলাচি দিয়ে একটু দারচিনি এলাচিটাকে ভাজা ভাজা করে আমি গাজরগুলোকে ঢেলে দিব। তো গাজরগুলোকে এখন আমি ভালো করে একটু ঘিয়ের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এটাকে সারাক্ষণ নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করতে হবে, ঘিয়ের সাথে ভালো করে নেড়েচেড়ে, যাতে নিচে লেগে না যায়। পানিগুলোকে শুকিয়ে ফেলতে হবে। তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব চিনি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই পরিমাণে চিনি দিবেন। তবে গাজরের হালুয়াটাকে আঠালো করতে হলে অবশ্যই চিনি দিতে হবে একটু বেশি পরিমাণে, না হলে হালুয়াটা জমবে না। তো আমি চিনির সাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি। এতে চিনিটা গলে গাজরের সাথে মিশে গেছে। এখন আমি দিয়ে দিব কিছু কিশমিশ। আপনারা ইচ্ছা করলে এই কিশমিশ, বাদাম এগুলো ঘিয়ে ভেজেও দিতে পারেন, বাট আমার কাছে ঘিয়ে ভাজাটা অত একটা ভালো লাগে না, তাই আমি এমনি দিয়েছি। এখন দিয়ে দিব একটু গুঁড়া দুধ। একটু করে গুঁড়া দুধ দিব আর আমি নাড়াচাড়া করব, কারণ একসাথে দিলে এটা জমাট বেঁধে যাবে। তাই আমি অল্প করে দিব আর আস্তে আস্তে নেড়ে দিব। আমি এখন আবার দিয়ে দেব একটু গুঁড়ো দুধগুলো দিলে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব এবং হালুয়ার সাথে ভালো করে আমি একটু মিশিয়ে দিব। এবং এই মিশানোর পরে হালুয়াটা খুব ভালো লাগে খেতে, একটু দানা দানা লাগে, খুবই মজা লাগে। তো এটাকে নেড়ে চেড়ে আমি ভালো করে একটু ঘন করার চেষ্টা করব। এই তো আমার হালুয়া রেডি। এখন আমি এটাকে সার্ভিং ডিশে ভালো করে ঢেলে দিব। বেকিং পেপার বিছিয়ে আমি এখানে একটু ঘি ব্রাশ করে দিয়েছি। তো এখন আমি হালুয়াটাকে ভালো করে সার্ভিং ডিশে ঢেলে দিব এবং হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে পুরাটা স্কোয়ার শেপে নিয়ে আসব। এই তো স্প্যাচুলা দিয়ে আমি আস্তে আস্তে চেপে দিচ্ছি। তো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এখানে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিয়েছিলাম, সেটা অবশ্য আমার স্কিপ হয়ে গেছে আমি দেওয়ার সময়। তো এই তো আমার হালুয়া ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে স্কোয়ার শেপে সুন্দর করে কেটে নিব। মাশাআল্লাহ, দেখেন আমার হালুয়ার কালার কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিতে লাইক, কমেন্টস এবং ফলো দিবেন। এবং আমার ইউটিউব চ্যানেলের নাম শাম্মী ইসলাম। প্লিজ আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।